আজকাল যা গরম পড়ছে মা, এই দেখো আমার বর আমাকে নিয়ে ছবি ছেড়েছে। বাবা, একদম এইভাবে হাতের মুঠোয় করে রাখবি বরকে, একদম ঠুকঠুক করতে দিবি না। গুড, ভেরি গুড। মা, তাহলে আমিও আমার বউকে নিয়ে একটা ছবি ছাড়ি। দেখলাম দেখে পাচ্ছি না, সারাক্ষণ খালি বাবু 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 বাবু। নিজের কোনো অস্তিত্ব নেই, শিরদারার দাম নেই, মা কিনে তো কোনো ছবি পোস্ট করলি না। আমার মেয়েটা কিরম রোগা হয়ে যাচ্ছে গো, ওর মনে কুচুরে শাশুড়িটা না কিচ্ছু খেতে দেয় না, ওকে ভালো লাগে না আমার। মা, আমি আজকে বউর জন্য মাংস আনতে যাচ্ছি। ওই কুমড়ি মুখী আবার মাংস খাবে কেন? তোকে কে আয়নি? তোকে দিয়ে কাজ করাচ্ছে মানে? ওরা জানে তুই কোন বাড়ির মেয়ে। একটা কাজ করবি না শ্বশুর বাড়িতে, মনে হয় একটা কাজ করবি না। মা, আজকে কি রান্না করব? আমি তো ভাত খাবো, তোমার বাবা মনে হয় রুটি ফুটি খাবে, দিদি মনে হয় ভাত, তোমার বরের জন্য 7টা রুটি করো। আর তুমি কি খাবে দেখো, কালকে বাসি ভাত আছে, খেয়ে নিও তুমি, যাও। আরে তোর মতো শিক্ষাগত যোগ্যতা তোর শ্বশুর বাড়িতে কারোর আছে? চুপচাপ চাকরির পরীক্ষাটা অ্যাপ্লাই কর। মা, আমিও কি তাহলে চাকরিটা করব? তুমি চাকরি করলে বাড়িতে এত রান্না বান্না কাপড় কাচা বাসন মাজা কে করবে? আমি নাকি তোমার দাদু আসবে উড়ে উড়ে? কি বলছে রে? তুই ছোট জামা কাপড় পরবি, তাতে তোর শ্বশুর বাড়ির লোকজন কেন ঢুকছে আমি তো বুঝতে পারছি না। আর তোর বর কেন কিছু বলছে না? মা, আমি একটু ওকে নিয়ে ঘুরতে গেলাম। হ্যাঁ বৌমা, আরেকটু ছোট জামা কাপড় পরো। অসভ্য কুমড়ি মুখী জামাই এত মামা করে কেন রে? এত মামা কিন্তু ভালো না। বউ পাগল করে তোল, যাতে বউ ছাড়াই দুনিয়াতে আর কাউকে না বুঝি, বুঝলি? তাহলে তো একটু বউকে ভালোবাসাই যায়। বাবা বাবা, ওই ডাইনি মুখী তো ভালোই পড়াচ্ছে রে তোকে পাঠ। হ্যাঁ, মা কিন্তু একটাই, দেখছিস মায়ের থেকে দূরে সরাচ্ছে ওই ডাইনিতে। শাশুড়ি খুব কষ্ট দিচ্ছে বল মা। আসলে শাশুড়িরা যদি প্রত্যেকটা বৌমাকে মেয়ের চোখে দেখতো না, তাহলে সমাজটা অন্যরকম হতো মা। ইসে বড় পেতনি মুখী।